বাংলাদেশ মায়ানমার মধ্যকার যে কোনো উত্তেজনার বিষয় যখনই আলোচনায় আসবে তখনই চলে আসবে অবধারিতভাবে এই নাপযুদ্ধের কথা। শুধুমাত্র 2500 জন বাংলাদেশ সীমান্তরক্ষীর সামনে পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল মিয়ানমারের 25,000 সৈনিক। 3 দিনের যুদ্ধে 600 জন বার্মিজ সৈনিকের লাশ ফেলেছিল তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের চৌখস সদস্যরা। বাংলাদেশের ইতিহাসে গৌরবময় এই যুদ্ধের কথা আমরা অনেকেই জানি না। যে যুদ্ধে মায়ানমারকে উচিত শিক্ষা দিয়েছিল বাংলাদেশের সীমান্তরক্ষীরা, বার্মিজ যোদ্ধাদের সাথে বাংলাদেশ সীমান্তরক্ষীদের এই যুদ্ধটি অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় নাফ যুদ্ধ নামে। 2000 সালের 8 জানুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ প্রায় 3 দিন ধরে চলেছিল। নাফ যুদ্ধে বাংলাদেশের কোনো সৈনিক নিহত না হলেও মিয়ানমারের প্রায় 600 জন সৈনিক প্রাণ হারিয়েছিল। বাংলাদেশের দাপটের সামনে টিকতে না পেরে শেষমেশ চিঠি দিয়ে বাংলাদেশকে যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছিল মিয়ানমার সরকার। 2000 সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার এই সম্মুখ যুদ্ধের অন্যতম কারণ ছিল নাপ নদীতে বাঁধ নির্মাণ। 1966 সালে তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকারের মধ্যে সংগঠিত একটি চুক্তি অনুসারে নাপ নদীর মধ্যস্থত অংশকে 2 দেশের সীমান্ত হিসেবে নির্ধারিত করা হয়। এই চুক্তির নিয়ম অনুসারে নাপ নদীর যেসব প্রশাখাসমূহ মিয়ানমারে ছড়িয়ে আছে সেগুলোতে বার্মিজ সরকার কোনো প্রকার পরিবর্তন আনতে পারবে না, কারণ এর ফলে নাপ নদীর গতি পথে বড় সড় পরিবর্তন হতে পারে এবং বাংলাদেশের সীমান্ত কমে যেতে পারে। তবে চুক্তি অমান্য করে নাপ নদীর 12টি শাখার মধ্যে 11টি শাখায় বাঁধ নির্মাণ করে মিয়ানমার, যার ফলে বাংলাদেশের ভূখণ্ড হতে প্রায় 2500 একর জমি পানির নিচে তলিয়ে যায়। 2000 সালের জানুয়ারি মাসে মিয়ানমার সরকার নাপ নদীর শেষ শাখাতে বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা এতে ঘোর আপত্তি জানায়। 2 দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে দফায় দফায় বৈঠক চলে। মূলত নাপ নদীর সর্বশেষ এই শাখাতে যদি বাঁধ নির্মাণ করা হতো তাহলে বাংলাদেশের অংশের টেকনাফ দ্বীপের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সংখ্যা ছিল। তাই তৎকালীন বাংলাদেশ রাইফেলস 1966 সালের চুক্তির কথা তুলে ধরে মিয়ানমার সৈনিকদের বাঁধ নির্মাণ না করার অনুরোধ জানায়। তবে এর জবাবে বার্মিজ সীমান্ত রক্ষীরা খুবই অশোভন ভাষায় একটি চিঠি পাঠায়, যেটিতে লেখা ছিল যে সুন্দরভাবে আচরণ করতে আমরা আপনাদেরকে সতর্ক করছি, অন্যথায় আমরা আপনাদেরকে এমন শিক্ষা দেব যা আপনারা কখনোই ভুলবেন না। সেদিন বার্মিজদের এমন অসৌজন্যমূলক চিঠি পাওয়ার সাথে সাথে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীরাও তেলে বেগুনে জ্বলে উঠে এবং তাদের উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। 7 জানুয়ারি রাতে মাল্টারের গোলা থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের 25 লাখ অস্ত্র কক্সবাজার পাঠিয়ে দেন তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল ALM ফজলুর রহমান। টেকনাফ সীমান্তে মোতায়েন করা হয় প্রায় 2500 সীমান্তরক্ষী। অন্যদিকে মিয়ানমার সরকার তাদের অংশে প্রায় 25,000 সৈন্য মোতায়েন করে রেখেছিলেন। পরের দিন অর্থাৎ 8 জানুয়ারি দুপুর 2টায় দিনাজপুরে অবস্থানরত জেনারেল ফজলুর রহমান বিসমিল্লাহ কোড ওয়ার্ডের মাধ্যমে যুদ্ধ শুরুর ইঙ্গিত দেন। বিডিআর প্রধানের আদেশ পেয়ে টেকনাফের হোয়াইট কং ইউনিয়নের তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে একটি বাঁকের সামনে বার্মিজ সৈন্যদের উপর ফায়ারিং শুরু করে বিডিআর সদস্যরা। বাংলাদেশের মাত্র 2500 সৈনিকদের আক্রমণের মুখে মিয়ানমারের 25,000 সৈনিক দিশেহারা হয়ে যায়। 3 দিন ধরে থেমে থেমে চলা যুদ্ধে দেশটির প্রায় 600 সৈনিক প্রাণ হারায়। অন্যদিকে বাংলাদেশের কিছু সীমান্ত রক্ষী আহত হলেও কারো প্রাণ হারানোর খবর পাওয়া যায়নি। এমনতো অবস্থায় মিয়ানমার সরকার বুঝে যায় যে চৌখস বাংলাদেশ সীমান্ত রক্ষীদের সাথে কোনোভাবেই সম্মুখে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। তাই যুদ্ধে পেরে উঠতে না পেরে শেষমেশ বাংলাদেশের সাথে সমঝোতার সিদ্ধান্ত নেয়। 8 জানুয়ারি সীমান্ত রক্ষীদের প্রথম হামলার পর থেকেই মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা বারবার তৎকালীন বিডিআর মহাপরিচালককে ফোন দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন। তবে এরপরও 2 দেশের মধ্যে থেমে থেমে ফায়ারিং হচ্ছিল। 3 দিন পর মায়ানমারের তৎকালীন প্রেসিডেন্ট থানাস যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠান। যুদ্ধ থেকে বার্মিজ সৈনিকদের একতরফা সরে যাওয়ার কারণে 10 জানুয়ারি নাফ যুদ্ধ স্থগিত হয়ে পড়ে এবং বাংলাদেশ সীমান্ত রক্ষীরাও ফায়ারিং স্টপ করে দেয়। এরপর মায়ানমার সরকারের প্রস্তাবের ভিত্তিতে দেশটিতে আলোচনার জন্য যায় বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সভায় কোনো ধরনের টাইপরাইটারের ব্যবস্থা না থাকায় হস্তলিখিত
লিখিত একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে মিয়ানমার, যেখানে তারা ভবিষ্যতে নাফ নদীর উপর যে কোনো ধরনের বাঁধ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেয়। একই সাথে এই যুদ্ধের পর থেকে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হওয়া আরম্ভ হয়। নাফ যুদ্ধে শুধুমাত্র মিয়ানমারের দম্ভীর পতন হয়নি, পাশাপাশি বাংলাদেশ সীমান্ত দখল হওয়া থেকে রক্ষা পেয়েছিল। আর এই সব সম্ভব হয়েছিল বিডিআরের চৌখস ও সাহসী সৈনিকদের বীরত্বের ফলে। তাদের এই বীরত্বের স্বীকৃতি স্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকার নাফ যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে নাফ পদক নামে বিশেষ এক ত্রম্য পদক প্রদান করে। তাছাড়াও তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল AML ফজলুর রহমানের ভূমিকাও সেই সময় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তবে ঐতিহাসিক নাফ যুদ্ধের প্রায় 24 বছর পেরিয়ে গেল, সীমান্তে মায়ানমারের অপতৎপরতা এখনো দেখা যায়। এখনো তাদের ছোড়া গুলি আমাদের দিকে ছুটে আসে। 2000 সালে যুদ্ধের স্মৃতি ভুলে গিয়ে তারা যদি আমাদের বিরুদ্ধে আবারও চক্রান্তে নামে, তাহলে তাদের উচিত শিক্ষা দিতে এখনো প্রস্তুত আমাদের সীমান্তে পাহারা দেওয়া সূর্য সন্তানেরা।